বন্ধুরা ওয়েলকাম সবাইকে। ভিডিও শুরু করার আগে ভাই, কাল সিলেটে যে ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসাটা দেখলাম সেটা এক কথাই অসাধারণ ভাই। যাই হোক, আজকের ভিডিওতে ভাই আলোচনা করব কালকের ম্যাচের যে জিনিসগুলো পজিটিভ দিক ছিল আর নেগেটিভ দিক ছিল, বাট কি ঠিক করে যেত সেইগুলো নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। প্রথমে যে পজিটিভ দিকটার কথা বলবো সেটা হলো ভাই ব্যাটিং। স্পেশালি যদি ব্যাটিং আমি স্ট্রাইক রেট বলি, পারভেজ ইমন ভাই 9 বলে 15 রান করে, 166 প্লাস স্ট্রাইক রেট। লিটন দাস 29 বলে 54 রান, 186 প্লাস স্ট্রাইক রেট ভাই। আর সৈফ হাসান 19 বলে 36 রান, 3টে 6 মেরেছিল, আর 189 প্লাস স্ট্রাইক রেট, যেটা দারুণ ছিল ভাই। আর তার সাথে ভাই তানজিদ হাসান ভাই, যাকে সবাই জানে যে কত একটা অ্যাটাকিং ব্যাটসম্যান, কত অ্যাগ্রেসিভ খেলেও, ওর নিয়ে সবাই জানে ভাই। ও তাও কালকে স্ট্রাগল করেছিল, আর স্ট্রাগল করতে করতেও ভাই ও 24 বলে 29 রান করলো। হ্যাঁ, 24 বলে 29 রান করলো 120 স্ট্রাইক রেটে, 120 প্লাস স্ট্রাইক রেটে। মানে ভাবো, যেদিন ও স্ট্রাগল করছিল সেদিনও 120 প্লাস স্ট্রাইক রেট বজায় রেখেছিল। সো এটা হচ্ছে ভাই বাংলাদেশের প্লাস পয়েন্ট, এটা হচ্ছে পজিটিভ দিক, যেভাবে বাংলাদেশ ব্যাটসম্যানরা ব্যাটিং করলো। আর সেকেন্ড পজিটিভ যদি দিক দেখি তো ভাই সৈফ হাসান 19 বলে 36 রান করলো ভাই, 189 স্ট্রাইক রেটে, 3টে 6 মারলো। ওর পাওয়ার হিটিং আমরা সবাই দেখলাম ভাই, ও প্রমাণ করলো ভাই যে কত বড় একটা পাওয়ার হিটার, কত ইজিলি ও 6-4 মারে সেটা দেখা গেল। তার সাথে আবার 2 ওভারে 18 রান দিয়ে 2টো উইকেট। আর সবচেয়ে মেন উইকেট ভাই, নেদারল্যান্ডসের 2টো উইকেট কার? স্কট এডওয়ার্ডস অ্যান্ড তেজা ভাই। একসময় পার্টনারশিপ করছিল ভাই, যখন স্কট এডওয়ার্ডসের উইকেট নিল পার্টনারশিপ হয়ে যাচ্ছিল ভাই, এবার রান একটা বাড়াতো। সে টাইমে ভাই এসে স্যাফ উইকেট নিল, তারপর তেজার উইকেটটাও নিল। সো এটা ভাই খুবই পজিটিভ দিক, যে প্লেইং 11 নেই বাংলাদেশের, এসে কেউ থাকবে না হয়তো, সে ভাই এরকম পারফরমেন্স দিচ্ছে ভাই। 19 বলে 36 রান, 2 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট। কিন্তু কোয়েশ্চেনটা আসছে ভাই, এবার হৃদয়ের জায়গায় কালকে নেমেছিল, হৃদয়ের জায়গায় ভাই 4 নম্বর কালকে নেমেছিল, তাহলে কি হৃদয়ের জায়গায় ওকে ভাবা হচ্ছে শেখার জন্য? এটা একটা বড় কোয়েশ্চেন ভাই। যাই হোক, এই নিয়ে তোমরা কি বলবে? এটা তো দেখো খুবই পজিটিভ। যেমন বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট আছে ভাই, নিজেদের মধ্যে কম্পিটিশন, কে খেলবো কে না। তানজিব, সাকিব বলো, মানে মুস্তাফিজুর, তাসকিন, যাকে তুমি বলো, সবাই একে অপরের সাথে কম্পিটিশন, যেটা খুবই ভালো, সেটা খুবই ভালো। এটা যদি ব্যাটিংও দেখা যায় তাহলে এর থেকে ভালো কি হতে পারে ভাই? কি হতে পারে আর এর থেকে ভালো, তাই না? এরপর ভাই পজিটিভ দিক দিয়ে একটা ক্যাচের কথা বলতে চাই। সৈফ হাসান বল করলো, স্কোয়াড এডওয়ার্ডস এক হাতে ঝাড়ু মারলো, মানে সুইপ মারলো আর কি, সরি, হ্যাঁ, তো সুইপ মারলো, সুইপ শট খেললো। তারপর ভাই ক্যাচটা জাকির হোসেন যে হবে নিল ভাই, দৌড়ে গিয়ে এতটা অনেকটা কভার করেছে ভাই, অনেকটা কভার করেছে। আর আমার তো ভাই মনে হচ্ছিল যে ও আগের থেকে দৌড়তে শুরু করে দিয়েছিল। ওর মুভমেন্ট থেকে মনে হচ্ছিল ভাই, ও যে পজিশন থেকে লাভটা দিল ভাই, বলটা অনেকটা ইসে ছিল, ওইখান থেকে লাভটা নিয়ে ভাই ক্যাচ দারুণ ভাই। এক কথায় ক্যাচটা অসাধারণ ক্যাচ ছিল ভাই। আমার তো মনে হচ্ছে এই সিরিজের বেস্ট ক্যাচ ভাই। সো ফিল্ডিং, বোলিং সব কিছুই A to Z ভাই সৈফ হাসান, এগুলো ছিল সব পজিটিভ দিক। এবার যদি আমরা নেগেটিভের কথায় আসি, যে নেগেটিভ কী নেগেটিভ না, অ্যাকচুয়ালি নেগেটিভ না ভাই, মানে এগুলো ঠিক করে যেতে পারে, এটা বলতে চাই আমি, যে এটা ঠিক করা যেতে পারে, নেগেটিভ বলবো না। প্রথমে বা বোলিং, মানে বাংলাদেশ ফুল বোলিং অ্যাটাক কেন করলো না কালকে, সেটা আমি মানে করতে পারে আর কি। ফর এক্সাম্পল দিচ্ছি ভাই আমি, 2টো স্লিপ, অ্যাটাকিং মুডে ফিল্ডার, অ্যাটাকিং মুডে বোলিং, এটা চাই আমি। কারণ দেখো ভাই, তুমি যদি মনে করো ফর এক্সাম্পল তুমি পাকিস্তানের সাথে খেলছো, পাকিস্তান তোমাকে 100তে অল আউট করে দিল, তোমাকে তো পাকিস্তানকে 100 রানের আগে আউট করতে হবে। তার জন্য কী চাই? অ্যাটাকিং মুডে ফিল্ডিং চাই। 2টো স্লিপ রাখো, বল আগে খেলাও, ইন সুইং করো, আউট সুইং করো, সারিফুল ইসলাম যেটা করে আর কি সাধারণত। তো এই এক্সপেরিমেন্টগুলো এই সিরিজে করা উচিত ভাই। কারণ নেদারল্যান্ডস টিম, তুমি যদি এই ব্যাটসম্যানদের প্রতি, এই মানে এদের প্রতি যদি তুমি অ্যাটাক করবে না, চান্স নেবে না, তাহলে কখন নেবে ভাই? যখন ফেসে যাবে তখন তো নিয়ে লাভ নেই ভাই। ওটা বড় টিম, যদি পাকিস্তান ইন্ডিয়ার মতো টিম হয় তাহলে তো ভাই কিছু লাভই নেই। বাংলাদেশকে এটা এখন পরীক্ষা করা উচিত ভাই, যে 2টো স্লিপ, 3টে স্লিপ, T20 খেলাম জানি, চান্স নাও না, চান্স নাও। কত মারবে ভাই নেদারল্যান্ডস, কত মারবে? 170, 180, 200 বাংলাদেশের ব্যাটসম্যান করে নেবে ভাই। কালকে দেখলে 13 ওভারে ম্যাচ ফিনিশ করে দিল, আরও 7 ওভার, মানে 40টা বল বাকি ছিল। 40টা পরে বাংলাদেশ আরামসে 70-80 করতে দিত, আরও 70ও করতো বাংলাদেশ। 40টা পরে তো 200 প্লাস হয়ে যেত। একদম ওভারপিচ বল করো ভাই, সারিফুল ইসলামকে বলছি আমি, একদম ওভারপিচ বল করো, সুইং করার চেষ্টা করো। যেটা তুমি ফেমাস, যে জন্য তুমি সুইং করার চেষ্টা করো। জানি পিচে সুইং ছিল না কালকে, তুমি চেষ্টা করো। এরপর কোথায় আসবো? ক্যাচের কথা। পজিটিভ ছিল ক্যাচ, এবার নেগেটিভ আমি ক্যাচের কথা বলবো। যে ক্যাচটা ভাই মিস করলো, মুস্তাফিজুর বল করলো, ব্যাটসম্যান কে ছিল যদি মনে পড়ছে না আমার, তো ভাই ক্যাচটা হওয়ার কথা ছিল। হৃদয় আই থিঙ্ক ছিল, আর ইমন বা কেউ ছিল, ইমন বা পারভেজ, হ্যাঁ ইমনই ছিল আই থিঙ্ক। তো ভাই 2টো ফিল্ডারের মাঝে মাঝে ক্যাচটা, যদিও যে ওপেনারটা ছিল ইমন, ওর ক্যাচটা ছিল, হৃদয়ের ক্যাচ ছিল না ভাই। হৃদয় তো এদিকে দৌড়ে আসছিল, এসে ছেড়ে দিল।
তো ক্যাচটা এমন ছিল, এটা ভাই তালমিল চাই, এই তালমিলটা চাই ভাই, কল চাই। যদিও ভাই আমার ওদের ফিটনেস দেখে মনে হচ্ছে ভাই যে ফিল্ডিংটা ওরা ভালো করবে, যে হিসাবে ক্যাচগুলো নিচ্ছে, কিন্তু কালকে ওটা আমার মনে হলো একটু যে ওখানে দেখতে হবে কোচকে, ফিল্ডিং কোচকে স্পেশালি বলছি আমি, এটা দেখতে হবে যেটা মনে হলো। এরপর যদি আরেকটা কথা বলি তো ভাই, মাথা ঠান্ডা করতে হবে ভাই। কালকে যেটা দেখলাম আমি, ওটা আমার পছন্দ হলো না ভাই। মানে কালকে যে হবে, দেখো নেদারল্যান্ডসের ব্যাটসম্যান শট মারলো, ব্যাটসম্যান 2 রান নিতে গেল, ওখানে ফিল্ডারটা থ্রো করলো ভাই লিটন দাসকে, না কিপার সাইড না বোলিং সাইডে। এখানে লিটন দাস ভাই একটা যেন অ্যাগ্রেসিভ মুডে বললো ভাই, এদিকে শুরু করতে কী হলো, মানে এরকম টাইপ একটা বললো, মানে খুবই অ্যাগ্রেসিভ মুডে বললো, যেটা আমার পছন্দ হলো না ভাই। ও একজন ক্যাপ্টেন ভাই, ওকে মাথা ঠান্ডা করে রাখতে হবে, ওকে মাথা ঠান্ডা রাখতে হবে ভাই। কিছু বলার হলো ভাই ম্যাচের পর বা ওভারের শেষে যখন অ্যাড চলে টিভিতে, এইগুলো খুবই ছোটো ছোটো জিনিস, কিন্তু বড় ম্যাচে এগুলো খুবই বড় প্রবলেম দেয় ভাই। মনে করে জাস্ট ও বোলিং করছে, ওকে যদি কেউ এরকমভাবে ধমকায় ক্যাপ্টেন, ওর কনফিডেন্সটা লো হয়ে যাবে ভাই, ও পরের স্পেলটা আসবে, ও মার খাবে, কনফিডেন্সটা পাবে না। সেটা ওভারের পর বা ম্যাচের শেষে বলা উচিত, এই কম রিয়াকশন দেওয়া উচিত না। তারপর আবার মুস্তাফিজুর ভাই, ওই যে বললাম ক্যাচটা ছাড়লো হৃদয় আর ইমন, ওইখানে ভাই মুস্তাফিজুর রেগে গেল ভাই। লিটন দাস মুস্তাফিজুর রেগে গেল, কত এক্সপিরিয়েন্স প্লেয়ার, তোমার যদি এরকম খেলছে, মুস্তাফিজুর ভাই ধোনির সাথে খেলেছে ভাই, শেষ করেও খেলেছে মুস্তাফিজুর, এত এক্সপিরিয়েন্স ভাই, পুরো দুনিয়াতে খেলে বেড়াচ্ছে ক্রিকেট। তো এটা আমি আশা করবো ভাই যে কুল হয়ে ঠান্ডা মাথায় এসব খেলা। নেদারল্যান্ডসের সিরিজ যদি তোমরা এরকম মাথা গরম করো, তাহলে ভাই চলবে না ভাই, চলবে না। তো এইগুলো ভাই ছোটো ছোটো জিনিসগুলো মনে হয় আমার, এগুলো খুবই ছোটো ছোটো জিনিস, কিন্তু আমার মনে হয় বড় ম্যাচে এগুলো খুবই বড় জিনিস হয়ে যেতে পারে। তো এইগুলো একটু ধ্যান দেওয়া উচিত, যেটা আমার পার্সোনাল মনে হয় ভাই। সবারই মতামত আলাদা হতে পারে, এটা নিয়ে আমি কোনো কোয়েশ্চেন করছি না ভাই, এটা আমার পার্সোনাল মতামত মনে হলো। এ নিয়ে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।